নমস্কার। দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম অম্বুবাচীর মতোই আমাদের দেশের একটি রাজ্যে, উড়িষ্যা রাজ্যে পালিত হওয়া রজক পর্ব নিয়ে। ঠিক সেরকমই ত্রিপুরা রাজ্যেও আম্বাপেচি বা আমাপেচি বলে একটি উৎসব পালিত হয়। তো আমার সেই ভিডিওতে দুজন কমেন্ট করেছিলেন অম্বুবাচী সম্পর্কিত কিছু তথ্য, যা আমার কাছে খুব একটা সঠিক না লাগায় আমি সেই কমেন্ট দুটি ডিলিট করি। এবং তারপর আমি কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করি, কিছু রিসার্চ করি, কিছু পড়াশোনা করি, এবং আমি নিজেও যখন গিয়েছিলাম আসামের কামাখ্যা মন্দিরে, সেখানকার সাধুদের থেকেও কিছু জিনিস জেনে এসেছিলাম। তো আমার মনে হলো যে কিছু জিনিস আমার একটু বলা দরকার। কারণ ইদানিং অম্বুবাচী চলাকালীন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় অম্বুবাচী সম্পর্কিত অনেক ভুল তথ্য, অনেক ভুল ধারণা নিয়ে লোকে পোস্ট করছে। তো আমি হয়তো সবটা জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকু সঠিক জানি। তো একটু দেখবেন ভিডিওটা যদি মনে হয়, আর আপনাদেরও যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অম্বুবাচী কি এই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ কম বেশি এই তথ্য সকলেরই জানা। কিন্তু অম্বুবাচী সারা দেশে পালিত হলেও আসল অম্বুবাচী উৎসবটি হলো আসামের নীলাচল পর্বতের উপর অবস্থিত কামাখ্যা মন্দিরের। কামাখ্যা মায়েরই এই উৎসব। শাস্ত্রে কোথাও কোথাও 52টি বা 108টি পীঠের কথা উল্লেখ থাকলেও 51টি পীঠ সব থেকে প্রচলিত, এবং তার মধ্যে শক্তিশালী কামাখ্যা। পুরাণ অনুসারে দেবী সতীর যোনিদেশ এই স্থানে পতিত হয়েছিল, তাই এটি নারীর সৃষ্টিশক্তি ও মাতৃত্বের সর্বোচ্চ প্রতীক হিসেবে পূজিত। এই কারণেই এখানে দেবীর কোনো মূর্তি নেই। যেহেতু মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত, গর্ভগৃহে একটি প্রাকৃতিক শিলাখণ্ডের ফাটল, যার মধ্যে সর্বদা একটি প্রাকৃতিক ঝর্ণার জল প্রভাবিত হয়, সেটিকেই দেবী কামাখ্যার রূপ হিসেবে পূজা করা হয়। তবে তান্ত্রিক শাস্ত্রে দেবী কামাখ্যাকে এক অপরূপ রূপে বর্ণনা করা হয়েছে। তিনি চিরযৌবনা 16 বছরের কিশোরী দেবী বা ষোড়শী রূপে বিরাজমান। দেবী উপবিষ্ট রয়েছেন একটি নীল পদ্মের উপর, আর এই পদ্ম উদ্ভূত হয়েছে স্বয়ং মহাদেবের নাভি থেকে, আর মহাদেব অবস্থান করছেন সিংহের উপরে। এখানে পদ্মটি ব্রহ্মা, মহেশ্বর এবং সিংহকে বিষ্ণু হিসেবে ধরা হয়। মায়ের 6টি মাথা জ্ঞান, শক্তি, ইচ্ছা, সৃষ্টি, পালন এবং সংহারের প্রতীক বলে বিবেচিত হয়। মায়ের 16 বছর পূর্ণিমা পর্যন্ত চাঁদের 16টি কলা অর্থাৎ পূর্ণতাকে বোঝায়। এছাড়া ওই নীলাচল পর্বতকেই স্বয়ং নীলকণ্ঠ শিব হিসেবে ধরা হয়। এই সময় কামাখ্যা অর্থাৎ ধরিত্রী মা ঋতুমতী হন, প্রকৃতি নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করেন। বর্ষার প্রথম বৃষ্টি, উর্বর মাটি এবং নতুন জীবনের সম্ভাবনা সবকিছু মিলিয়েই অম্বুবাচীর আধ্যাত্মিক তাৎপর্য। যেটুকু আমি জানতাম আর যেটুকু জানতে পেরেছি এই কদিনে, আপনাদের সঙ্গে পুরোটাই ভাগ করে নিলাম। যদি কোথাও কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই আমাকে শুধরে দেবেন। আর এছাড়াও যদি আপনাদের এর উপরে কোনো তথ্য জানা থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আসি, নমস্কার।